আমাদের স্কুল কলেজে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু টাকা পয়সা নিয়ে বাস্তব শিক্ষা খুব কমই দিয়েছে। আজকে আমি তোমার সাথে টাকা নিয়ে এমন কিছু হার্ড রিয়ালিটি শেয়ার করব যেগুলো না মানলে সারা জীবন কষ্ট করে কাজ করেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না। 1 নম্বর কথা, তোমার ইনকাম সরাসরি ডিপেন্ড করে তুমি কতটা ভ্যালু ক্রিয়েট করো তার উপর। শুধু টাইম দিয়ে স্যালারি নিলেই হবে না, তুমি যে কাজটা করছো সেটা আসলে কাকে কতটা হেল্প করছে, এই ভ্যালু যত বাড়বে ইনকামও তত বাড়বে। 2 নম্বর, শুধু সেভিংস করে কেউ রিচ হতে পারে না। শুধু ব্যাংকে টাকা রেখে দিলে ইনফ্লেশন দিন দিন তোমার টাকা থেকে শক্তি চুরি করে নেয়, আর তুমি টেরও পাও না। 3 নম্বর, ঋণ, ডেট বা ঋণ সবসময় খারাপ না। বুদ্ধিমানের মতো ঋণ নিয়ে যদি ইনকাম জেনারেটিং অ্যাসেট কেনা যায়, তখন ওই ডেটই আবার তোমাকে রিচ হতে সাহায্য করে। কিন্তু ডেট বুঝে না নিয়ে শুধু কনজামশনে খরচ করলে সেটাই তোমার গলায় ফাঁস হয়ে যাবে। 4 নম্বর, ট্যাক্স। অনেকেই ট্যাক্স বুঝে না, রিটার্ন ঠিকমতো ফাইল করে না, আর তার ফলাফল হিসাবে বাড়তি পেনাল্টি, ফাইন সবকিছু তাদের উপরেই পড়ে। ইনফর্ম না থাকলে ট্যাক্স সিস্টেম সবসময় তোমাকে শাস্তি দেবে। 5 নম্বর, আজকের দুনিয়ায় স্কিল ডিগ্রির চেয়েও বেশি পে করে। ডিগ্রি দরকার, কিন্তু যে মানুষ প্রতিনিয়ত নতুন স্কিল শিখে আপডেট থাকে, সমস্যার সমাধান দিতে পারে, মার্কেট ওই মানুষকে বেশি পয়সা দেয়। 6 নাম্বার, শুধু হার্ডওয়ার্ক না, অ্যাসেট ইম্পর্ট্যান্ট। এমন কিছু তৈরি করতে হবে যেটা তুমি কাজ না করলেও তোমার জন্য কাজ করবে, যেমন বিজনেস, ইনভেস্টমেন্ট, ডিজিটাল প্রোডাক্ট, ব্র্যান্ড। 7 নম্বর, অনেকেই গোপনে এমন সব ফাইন্যান্সিয়াল ডিসিশন নেয় যেগুলো তাদের সারা জীবন ব্রোক রাখে। অপ্রয়োজনীয় লোন, শো অফের পেছনে খরচ, ভবিষ্যতের কথা না ভেবে স্পেন্ডিং। অনেক সময় এটা চয়েসের কারণেই হয়, নলেজের অভাবে না। 8 নম্বর, ইনভেস্টিংয়ে পারফেক্ট টাইম বলে কিছু নেই। আগে শুরু করাটাই গেম চেঞ্জার। তুমি যত আগে শুরু করবে, কম্পাউন্ড ইন্টারেস্ট তত বেশি কাজ করবে, আর কয়েক বছর পরে তুমি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবে। 9 নম্বর, তুমি ইচ্ছা করলে 99% মানুষের থেকে বেশি শিখতে পারো যদি সত্যিকারের লার্নার মাইন্ডসেট নিয়ে হাঁটো। বই, কোর্স, পডকাস্ট, সব কিছু থেকে শিখতে থাকলে তোমার ডিসিশন কোয়ালিটি অটোমেটিক্যালি বদলে যাবে। 10 নম্বর, ধনী মানুষ শুধু মোটিভেশন দিয়ে না, সিস্টেম দিয়ে চলে। বাজেটিং সিস্টেম, ইনভেস্টমেন্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, তারা এমন প্রসেস বানায় যেগুলো অটো পাইলটে তাদের জন্য কাজ করে। 11 নম্বর, তোমার নেটওয়ার্কই অনেক সময় তোমার নেটওয়ার্থ। যাদের সাথে তুমি সময় কাটাচ্ছ তারা যদি গ্রোথ মাইন্ডেড হয়, তাহলে তাদের আইডিয়া, সুযোগ, কানেকশন তোমার ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। 12 নম্বর, ইনফ্লেশনকে অনেকেই সিরিয়াসলি নেয় না, কিন্তু প্রতিটা বছরে পণ্যের দাম বাড়ছে, আর তুমি যদি ইনভেস্ট না করো তাহলে তুমি আস্তে আস্তে গরিব হচ্ছ। যদিও তোমার ইনকাম একই আছে মনে হয়। 13 নম্বর, তোমার হ্যাবিটই তোমার নেটওয়ার্ক ডিসাইড করে। মাসের শুরুতে যত ইনকামই থাকুক, মাসের শেষে যদি সব উড়িয়েই দাও, তাহলে তুমি কখনই ক্যাপিটাল বানাতে পারবে না। ছোট ছোট ভালো ফাইন্যান্সিয়াল হ্যাবিট, যেমন বাজেট করা, প্ল্যান করে খরচ করা, রেগুলার ইনভেস্ট, এগুলোই আসল গেম চেঞ্জার। 14 নম্বর পয়েন্টে, টাকা খুব ইমোশনাল বিষয়। ভয়, লোভ, এগুলো কন্ট্রোল করতে না পারলে তুমি হয় অনেক রিস্ক নেবে, না হয় কোনো রিস্কই নেবে না। দুইটাই ডেঞ্জারাস। যখন তুমি ক্যালকুলেশন আর নলেজ দিয়ে ডিসিশন নিতে শিখবে, তখন টাকা তোমার কন্ট্রোলে আসবে। আর লাস্ট পয়েন্টে, তুমি যতই কষ্ট করে কাজ করো, যদি খরচের জায়গায় বোকামি থাকে, তাহলে ইনকাম কখনই ধরে রাখতে পারবে না। ফাইন্যান্সিয়াল স্টুপিডিটিকে আউটওয়ার্ক করা যায় না, সেটাকে শুধু রিপ্লেস করা যায় সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। আমি আমার পেজে এমনি গরু গম্ভীর অথচ প্র্যাকটিক্যাল আলোচনা করি, যেখানে আমরা টাকা, ব্যবসা আর লাইফ নিয়ে ক্লিয়ার, আনফিল্টার্ড কথা বলি। যদি তুমি নিজের ফাইন্যান্সিয়াল গেমটা সিরিয়াসলি নিতে চাও, তাহলে এই পেজটা ফলো করে রাখো।